বাজার থেকে এইমাত্র 2 লিটার দুধ নিয়ে আসলাম। এখন সবচেয়ে ভয় লাগে হচ্ছে বাজারের দুধ পানি মিশ্রিত থাকে। অনেকে 70% দুধ থাকে, 30% আপনার পানি থাকে, 20% পানি থাকে। যারা একটু ভয় করে তারা হয়তো 10% একটু মিক্সড করে দেয়, তাও একটু হলেও লাভ করে। তো আমি এইমাত্র বাজার থেকে এই 2 লিটার দুধ নিয়ে আসলাম। এখানে একটু কম দেখাচ্ছে কারণ আমি এখানে 1 গ্লাস দুধ আমি ঢেলে রাখছি, এর জন্য এখানে বোতলটা একটু খালি দেখাচ্ছে। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে এই যে বাজারে পানি মিশ্রিত দুধ আমরা খাই, তো এই জন্য কিন্তু আমার আসলে ভয় লাগে বাজারের দুধ খাইতে, যে আমি মানে যে পিওর যে দুধটা এটা আমি পাবো না কিংবা খাইতে পারবো না। তো এখন আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমি এই যে ল্যাক্টোমিটার, হ্যাঁ, এই যে দেখেন ল্যাক্টোমিটার, এই ল্যাক্টোমিটার দিয়ে আজকে আমি এই দুধটা পরীক্ষা করে দেখব যে কতটুকু পানি মিশ্রণ করেছেন। তো এটা আমি দেখব। এই যে এটা হচ্ছে ল্যাক্টোমিটার, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ল্যাক্টোমিটার। তো এটার সিস্টেমটা হচ্ছে দেখেন, প্রথমে 0, তারপরে 10, তারপরে 20, তারপরে 30-40 পর্যন্ত আছে। তো এখানে হচ্ছে আপনার 10 মানে হচ্ছে একদম পুরা পানি, মানে একদম ক্লিয়ার পানি হচ্ছে 10% থাকে। এটা এটা মানে হচ্ছে 10। 20 যখন 20-এ আসবে, 20 মানে হচ্ছে 20%। হ্যাঁ, 20-এ থাকলে 50% পানি, 50% দুধ। 30-এ থাকলে মোটামুটি পিওর দুধ, বুঝছেন? এটা আমি তাই জানি। 30%-এ হচ্ছে মোটামুটি পিওর দুধ, আর 40% মানে 100% এখানে একটা ফোঁটা কোনো পানি মেশানো হয়নি, এই যদি 40-তে থাকে। তো এইখানে আসলে অনেকেই অসাধু কিছু ব্যবসায়ী ধরেন 1 লিটারের মধ্যে হোক আর 5 লিটারের মধ্যে হোক, একটু হলেও 1 গ্লাস কিংবা একটুখানি পানি দিয়ে দেয়। হ্যাঁ, 1 কেজি কিংবা যতটুকু পারে তার সাধ্যমতো দিয়ে দেয়, মানে একদম বোঝা না যায়। কিছু অসাধু ব্যবসায়ী আছে, সবার কথা বলতেছি না। তো এখন আমি এই ল্যাক্টোমিটারটা, এই যে এই গ্লাসটা আছে, এই গ্লাসে আমি 1 গ্লাস দুধ নিলাম। পাশাপাশি আমি এখানে একদম সাদা পানি, একদম প্লেন পানিটা নিছি, পরিষ্কার পানি, বোঝানোর খাতিরে, যাতে করে বুঝতে পারেন যে আসলে ল্যাক্টোমিটারটা কীভাবে কাজ করে। তো প্রথমে আমি এই পরিষ্কার পানিতে এই ল্যাক্টোমিটারটা আমি ডুবিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন, ফোকাসটা ধরেনি এখনো, এখানে ডুবাই দিচ্ছি। দেখেন 10% যদি থাকে তাহলে এটা একদম পিওর পানি। একটু ঘুরাই দিই, দেখেন এই যে 0, এই মাথাটায় 0 দেখতে পাচ্ছেন, একটু ঘুরে দিই, এই 0 নিচে কিন্তু 10, তার মানে এটা একদম পিওর পানি। 10টা একটু ডুবে গেছে, তার মানে এখানে একটু পানির মধ্যে একটু খনিজ পদার্থ থাকে। হ্যাঁ, এই জন্য একটু মাথাটা হয়ে আছে, মানে রিফাইন্ড পানি না, রিফাইন্ড হলে 10-এর একদম মাঝামাঝি থাকতো। তো এটা কিন্তু শেষ পর্যন্ত হয়ে আছে। হ্যাঁ, তো এইটা এখন আমরা তুলে
এই এই দুধটার মধ্যে দিয়ে দিব। দেখা যাক এখানে পানি মিশ্রিত আছে কিনা। দেখতে পাচ্ছেন যে যার আসলে গাভী, উনি মুরব্বী, তো উনি আমাকে বলল যেটা, যে দুধের মধ্যে যদি কোনো প্রবলেম পান, যত মেশিন আপনি ডুবান আর হচ্ছে আপনি রান্না করে কোনো কিছু নষ্ট হলে কিংবা এই দুধের মধ্যে কোনো প্রকার কোনো প্রবলেম যদি হয়, তাহলে আমাকে থাপড়াবেন ধইরা, এইভাবে বলছে। আপনি সরাসরি এসে, উনি কিন্তু ওনার মুখে দাঁড়িয়ে আছে, উনি মুরব্বী মানুষ, তো উনি এইভাবে যখন বলল যে আমাকে ধরে থাপড়াবেন, হ্যাঁ, চর থাপ্পড় দিবেন আয়সা, তো তখন কিন্তু আমার মাথার মধ্যে একটা মানে কেমন একটা বিবেকে একটা কাজ করছে যে না, উনি যেহেতু এত সাহস নিয়ে বলছে, প্রতিদিন এখানে বসে, এত সাহস নিয়ে বলছে, তাহলে তো অবশ্যই এখানে ভেজাল দেওয়ার কথা না। হ্যাঁ, উনি জানে আমার বাসার কাছেই। তাহলে এখানে দেখতে পাচ্ছি 40%, 30% কিন্তু পিওর। আমি অবাক হচ্ছি, আমি এটাই অবাক হচ্ছি যে 30% থাকলে পিওর, কিন্তু এখানে কিন্তু 40% হয়ে আছে। তার মানে এখানে একটা ফোঁটাও পানি উনি মেশাননি। মানে যেভাবে দুধটা গাভী থেকে দোয়ানোর পরে যেভাবে ছিল ওইভাবেই নিয়ে আসছে বাজারে, এক ফোঁটা পানি মিশ্রিত করেনি। আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। এত পিওর দুধ এটা কিন্তু বাজারে পাওয়া যায় না, অসম্ভব। কিন্তু উনি আসলে মানে দু একটা মানুষ, 100 জনের মধ্যে দু একটা মানুষ এরকম থাকে যারা আসলে মিথ্যা কথা বলে না এবং সৎ। এটাই বুঝলাম আর কি আজকের এই দুধটা কিনে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ল্যাক্টোমিটারটা কিভাবে ইউজ করতে হয় এটাও দেখালাম। হ্যাঁ, আপনারা পারলে কিনে নেবেন। ল্যাক্টোমিটারের দাম খুবই কম, 150 টাকা 200 টাকা দাম এরকম হবে। এটা একটা কিনে নেবেন, তাতে করে আমরা যেহেতু প্রতিদিন সবাই আমরা কম বেশি বাসায় দুধ খাই, তো এইটা দিয়ে পরীক্ষা করলে আপনি অনেকেই এটা সাবধান হয়ে যায়। অনেকে চিন্তা করে এই ভাই তাও দুধ নেই, মাঝে মধ্যে পরীক্ষা করে দুধ নেই, পানি মেশানো যাবে না। তো এটা আপনি পরীক্ষা করে দুধ নেওয়াটাই ভালো, আমি যেটা মনে করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।